জেনারেল ম্যাথ চ্যাপ্টার 13, মানে তোমরা জানো যে এটা সসীম ধারা, সমান্তর এবং গুণোত্তর ধারার চ্যাপ্টার। সূত্রগুলা মোরলেস তোমরা সবাই জানো, তারপরেও আমি 1 মিনিটের মধ্যে সূত্রগুলা একটু রিভিউ করে নিব। সমান্তর ধারা n-তম পদ a plus n minus 1 into সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি সূত্র কি n/2 2a plus n minus 1 into b। সমান্তর ধারার দুটো সূত্র। গুণোত্তর ধারার প্রথম n-তম পদ হচ্ছে a r to the power n minus 1, আর গুণোত্তর ধারার প্রথম n পদের সমষ্টির দুটো সূত্র আছে। একটা হলো যদি সাধারণ অনুপাত r এর মান greater than 1 হয় সেক্ষেত্রে এটা, আর যদি r এর মান less than 1 হয় একের চেয়ে ছোট হয় সেক্ষেত্রে এইটা। আর 3 নাম্বার হচ্ছে স্বাভাবিক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এত প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n into n plus 1 twice n plus 1 divided by 6 1 cube প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি n into n plus 1 divided by 2 the whole square। আর এছাড়া একটা বাড়তি সূত্র তোমরা শিখবা, সেটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি। সূত্রটা হচ্ছে a into 4n square minus 1 divided by 2। বিজোড় সংখ্যার বর্গের সমষ্টিটা তোমাদের কাছে একটু আনকমন, এটার প্রমাণও আছে, প্রমাণটাও আমি দেখাই দিব। সো আমি একটু একবারে স্ক্রিনশট রেখে দিচ্ছি, সূত্রগুলো আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দিব, তোমরা ওখান থেকে লিখে নিতে পারবে। তোমাদের কাছে মোটামুটি লেখাও আছে, লাস্ট সূত্রটা কিন্তু কাজে লাগবে, এটা দিয়ে এমসিকিউ সিকিউ আছে। আমরা শীটটা তোমাদের গ্রুপে অলরেডি প্রোভাইড করছি। এখানে কতগুলো আনকমন ম্যাথ আছে, আমরা আনকমন ম্যাথ গুলো একটু করার চেষ্টা করব। কমন ম্যাথ তো আমরা আগেও করছি, ইম্পর্টেন্ট যে ম্যাথ গুলা 9 নাম্বার অঙ্কটা একটু বইয়ে নাই, আমি একটু পড়াই দিচ্ছি। বলা হয়েছে একটা গুণোত্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি তার প্রথম 3টি পদের সমষ্টির 28 গুণ। তাহলে সেক্ষেত্রে প্রদত্ত তথ্যকে বীজগাণিতিক আকারে প্রকাশ করো, আর সাধারণ অনুপাত r এর মানটা জানতে চাইছে। আর ধারাটির প্রথম পদ যদি 4 হয় তাহলে এই তথ্যটার সত্যতা যাচাই করতে হবে। ওকে, সহজ একটা অঙ্ক। আমরা সবাই জানি গুণোত্তর ধারার n-তম পদ হচ্ছে a r to the power n minus 1। a হইল প্রথম পদ আর r হচ্ছে সাধারণ অনুপাত। সেক্ষেত্রে কি হবে সবাই একটু দেখুন। 9 নাম্বার যে সিকিউটা প্রশ্ন মতে ডাইরেক্ট লিখতেছি, প্রথম 6টি পদের সমষ্টি a r to the power 5 সরি 6টি পদের সমষ্টি বলতে a r to the power 6 minus 1 by r minus 1। প্রথম 3টি পদের সমষ্টি, এটা সরি এটা 6টি পদের সমষ্টি, এটা 6 হবে। 3টি পদের সমষ্টির 28 গুণ, সেক্ষেত্রে কি হবে a into r cube minus 1 by r minus 1। প্রথম 6টা পদের সমষ্টি 3টা পদের সমষ্টির 28 গুণ। প্রশ্ন মতটা বুঝছো? দেখো তো ক্লাসের সবাই a আর r minus 1 উভয় পক্ষ থেকে কেটে দাও। r to the power 6 minus 1 28 into r cube minus 1। r to the power 6 minus 1 কে কি লেখা যায়? r cube plus 1 r cube minus 1। উভয় পক্ষ থেকে r cube minus 1 কাটা, r cube plus 1 মানে r এর মান 1 হতে পারে না। আমরা জানি যে ধারার গুণোত্তর ধারার ক্ষেত্রে কখনোই r এর মান 1 হবে না, মানে r এর মান 1 হলে অসংজ্ঞায়িত সমষ্টিটা। সো r cube equal to হলো 27, r cube equal to 3 cube, that is r এর মান 3। তার মানে এখান থেকে
আমরা সাধারণ অনুপাত আর এর মানটা পেয়ে গেলাম। এটার প্রথমে কি লিখবা? 9 এর ক প্লাস ক্ষয়ের ক্ষেত্রে তোমরা লিখবা প্রথম পদ হইল এ সাধারণ অনুপাত আর, তারপরে সমষ্টির সূত্র দিয়ে এই প্রশ্ন মতটা লিখবা। এগুলো অ্যাভয়েড করছি আমি। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। ক নাম্বারে কি বলছে একটু দেখে আসবো। ক নাম্বারে বলা হয়েছে যদি ধারাটার প্রথম পদ 4 হয়। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা, আমি এটা শুরু করে দিছি। তোমরা ভাইয়ারা চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি কোনো প্রবলেম আছে? দ্বিপদী বিস্তৃতির অঙ্কে কোনো প্রবলেম ছিল? হোমওয়ার্ক গুলো যে দিছি লাস্ট ক্লাসে, ভাইয়ারা যদি প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই জানাও। গ নাম্বারটাই বলা হয়েছে প্রথম পদ যদি 4 হয় তাহলে তথ্যের সত্যতা যাচাই করো। আচ্ছা, প্রথম পদ যদি 4 হয় তাহলে ধারাটা কি? 8 into 4 হলে ধারা কি? এটা তো 8 ও 3, তাহলে ধারাটা হবে 4 প্লাস 12 প্লাস 36 প্লাস 108 প্লাস 22। তাহলে প্রথম 6টি পদের সমষ্টি a into r to the power 6 minus 1 by r minus 1 মানটা বসাও। 3 to the power 6 minus 1 3 minus 1 3 minus 1 এর 2 হয়, এটা 2 হবে। 3 to the power 6 কেউ কি বলতে পারবা কত হয়? 3 to the power 6 ক্লাসে কেউ একজন জানো? 3 কিউবের 27 243 729 3 to the power 5 729 minus 1 728 728 গুণ 2 1456। এটা কি ঠিক আছে? হ্যাঁ, একটু কেউ ক্যালকুলেশনটা একটু মেলাও ক্লাসের সবাই। এটার নাম দিলাম S6, মানে 6টা পদের সমষ্টি। তো 3টা পদের সমষ্টি বের করো। আবার S3 কত? 4a into আচ্ছা একবার লিখুন 3 cube minus 1 3 minus 1 26 by 2 4 12 অর্থাৎ S6 equal to 28 into S3। এটা 27 গুণ করলে মনে হয় এটাই হয়, তাই তো? 52 গুণ 28 তোমাদের কাছে জানতে চাই 1456 হয় কিনা? 52 into 28 ক্লাসের সবাই। আচ্ছা, আমি তোমাদের কোনো পদ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। সো এই সৃজনশীলটা হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পারছো। আমি বানানো কয়েকটা ম্যাথ আছে ওগুলা একটু দেখাই দিব, তাতে তোমাদের কি একটু নতুন অঙ্ক করা হইলো এটা ঈদ হবে আর কি। আচ্ছা, এখানে আমি একটু বুঝায় বলি। 1 নম্বর যে সৃজনশীলটা আছে সেটার ক এবং খ নাম্বারটা বইয়ে আছে, কিন্তু গ নাম্বার যে ম্যাথটা দেখতে পাচ্ছ এটা বানানো। তো আমি ক করার পরে ক্ষয়ের প্রমাণটা কিভাবে করবো সেটা বলে দিব, সেটা করবো না কারণ বইয়ের আগে তোমরা পড়ছো। আমি গ নাম্বারটা একটু করে দিতে চাই। তোমার প্রশ্নে বলছে একটা সমান্তর ধারার পি কিউ আর তম পদ হইলো এবিসি। নরমালি আমরা প্রথম পদকে এ ধরে নিই, কিন্তু আমার এখানে প্রথম পদকে এ ধরা যাবে না। এখানে প্রশ্নে বলে দিচ্ছে প্রথম পদ এ আর সাধারণ অন্তর এন হইলে 3টা সমীকরণ লেখো। আচ্ছা, এটা আমাকে লিখতেই হবে, কারণ হইলো যে এইটা আসলে এটা দিয়া মানে আমার 3টা সমীকরণ গঠন করতে হবে, তাহলে গ নাম্বারটা প্রুফ করতে পারবো। প্রথম পদ এম আর সাধারণ অন্তর এন, পিকতম পদ কিউতম পদ আর আরতম পদ যথাক্রমে এবিসি। ওকে, তাহলে আমরা শুরু করি। এক নম্বর,
প্রথম পদ হলো সমান্তর ধারার প্রথম পদ m, সাধারণ অন্তর হলো m। সুতরাং p তম পদ m plus p minus 1 into m, q তম পদ m plus q minus 1 into m, r তম পদ m plus r minus 1 into m। প্রথমত এই তিনটা হলো এডিস m plus p minus 1 into m হলো a, m plus q minus 1 into m হলো b, m plus r minus 1 into m হলো c। 1 2 3 ক হয়ে গেছে আমাদের। খ নম্বরটা কিভাবে করবো আমি একটু বিষয় বলি। খ নম্বরে হচ্ছে এখান থেকে পি কিউ আর এর মানটা বের করে লেফট সাইডে বসাই দিবা, তাইলে তোমার অঙ্কটা হয়ে যাবে। মানে পি কিউ আর এর মানটা বের করে যে লেফট সাইডটা আছে সেটা বসাই দিবা, এটা বইয়ের অঙ্ক। কিন্তু আমি তোমাকে করাই দিচ্ছি ক এর পরে হচ্ছে গ, এইটা নতুন। এবং ওটা কিভাবে করবা আমি তোমাদের একটু হেল্প করব। ভেরা তোমরা নিজেরা একটু চিন্তা করে বলো, এই যে তোমরা প্রমাণটা দেখতে পাচ্ছ m minus n equal to bp minus aq divided by p minus q, এটা হলো m minus n। এই প্রমাণটা করব আমরা। আমি তোমাদের বুদ্ধিটা দিচ্ছি। ভেরা এখানে দেখতে পাচ্ছ a আর b আছে 1 আর 2 থেকে। আমি যদি bp minus aq আছে 2 নাম্বারকে p দিয়ে গুণ করে 1 নাম্বারকে q দিয়ে গুণ করে যদি বিয়োগ করি, তাহলে কি বিপি মাইনাস পি কিউ পাবো না? সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই মানে প্রমাণ যেটা করতে বলছে সেটা দেখেই আমি আইডিয়াটা নিলাম। প্রমাণটা কি করতে বলছে আমি এখানে লিখে রাখি। তাহলে 2 গুণ পি মাইনাস 1 গুণ কিউ, এটাকে কত হয়? এমপি প্লাস PQ minus P into A, এটা তো হলো BP, আর এটাকে Q দিয়ে গুণ করলে MQ plus PQ minus Q into N into A, বিয়োগ করলে কি হবে? M কমন নিলে P minus Q, আর এখানে N কমন নিলে কি হয়? PQ minus P minus PQ plus Q equal to BP minus Q। तो PQ PQ কানেক্ট কি গেল? n into p minus q plus n into q minus p হয় bp minus aq। এটা p minus q, এটা q minus p, আমি যদি এটা মাইনাস কমন নেই তাহলে এটা p minus q হয়ে যাবে। n into p minus q minus n into p minus bp minus aq। so p minus q টা কমন চাই, p minus q কমন নিলে কি হয়? m minus n into bp minus aq। so m minus n equal to bp minus aq by আশা করি প্রমাণটা বুঝতে পারছো। মানে এটা একটু নতুন অঙ্ক বানায় দেওয়া হয়েছে আর কি, সৃজনশীল। মানে এই সবগুলা কোশ্চেনই কিন্তু ভেরা বিভিন্ন স্কুলের পরীক্ষায় আসছে, ওইখান থেকেই টেস্ট পেপার থেকে নেয়া। আমি এগুলো বাছাই করে যে অঙ্কগুলো আনকমন সেগুলো পড়ায় দেওয়ার চেষ্টা করছি। আর পাশাপাশি অধ্যায় ভিত্তিক যে চ্যাপ্টার গুলো আছে, তোমরা যদি চাও ভেরা যে 13 অধ্যায়ের কোশ্চেন গুলা মানে চ্যাপ্টারের অঙ্কগুলো আমি আজকে তোমাদের গ্রুপে শেয়ার করে দিব। মানে 13.1 and 13.2 চ্যাপ্টারের যে বইয়ের ম্যাথ গুলো আছে সেই রেকর্ডেড ভিডিও গুলাও দিয়ে দিব। পাশাপাশি এইটা যে টেস্ট পেপারের কোশ্চেন গুলা সলভ করে দিছি এইটা দিলাম। এই অঙ্কগুলো তোমরা সিরিয়াল ওয়াইজ প্র্যাকটিস করো। আর এখানে কিছু এমসিকিউ আছে, আমরা সেগুলো সলভ করার ট্রাই করব। আমাদের টার্গেটটা হচ্ছে যে এইভাবে অধ্যায় ভিত্তিক টেস্ট পেপারটা আগে সলভ করি, তো তারপরে
আমি 3টা ফেজে করাবো। তো প্রথমে আমি বইয়ের অঙ্কগুলো করাইছি, এবার টেস্ট পেপারের ম্যাথগুলো করাবো যেগুলো তোমরা আনকমন, এবং শেষে কিছু কঠিন অঙ্ক আছে। মানে কঠিন বলতে মানে আমার তৈরি করা কিছু ম্যাথ আছে, প্লাস আবার সেই অঙ্কগুলা নিয়ে আসবো, ইন্ট্রোডিউস করবো। তাইলে হবে কি 3 লেয়ারে তোমাদের প্রস্তুতিটা ভালো হবে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। আমাদের হয়ে গেছে 1 এবং 9। আচ্ছা ভেরা, সবাই একটু দেখে নাও 2 নাম্বারটা বইয়ের অঙ্ক। তো বইয়ের অঙ্কগুলা পারতপক্ষে না করলেও চলে। 3 নাম্বারটাও বইয়ের অঙ্ক। 4 নাম্বার ম্যাথটা বইয়ের হওয়া সত্ত্বেও 4 নাম্বারটা আমি একটু করাই দিব। এই ম্যাথটার মধ্যে গ নাম্বারটা বানানো আছে, আর ক খ অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ। তাহলে আসো আমি এটা একটু করাই দিই। প্রথমত বলছে যে সমান্তর ধারার 12টা পদের সমষ্টি 144 আর 20টা পদের সমষ্টি হচ্ছে 560। এই দুইটাকে সমীকরণ আকারে প্রকাশ করে তাহলে উক্ত ধারার প্রথম পদ মানে এ নির্ণয় করতে হবে। আর পরবর্তীতে বলছে যে ধারাটার এন পদের সমষ্টি যদি 2720 হয় তাহলে এন এর মানটা নির্ণয় করো। তো আসো এর প্রথম পদ এ আর মানে সাধারণ অন্তর ডি ধরে আমরা দুইটা সমীকরণ আগে গঠন করে নিই। শর্টকাটে করছি। প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, সমীকরণ গঠন করো। 12টা পদের সমষ্টি n/2 2a প্লাস 12 minus 1 into d হলো 144. So it will be 6 into 2a plus 11d equal to 144. 6 দিয়ে ভাগ করলে ক প্লাস খ একবারে করে দিচ্ছি 24 হয়। আর 20টা পদের সমষ্টি হচ্ছে 560। ভাগ করলে 10 হয়, এর ভাগ করলে 56, 2a plus 19d 56। তো এখান থেকে 2 থেকে 1 বিয়োগ করো। তো 8d equal to হলো 32। তো d এর মান 4 হয়ে গেল। d এর মান 4 পেলে 1 হবে 2a plus 44 equal to 24. 2a equal to minus 20, এর মান minus 10। এর মান minus 10, এটাই ক্ষয়ের উত্তর। আর কতে সমীকরণ দুইটা গঠন করতে পারলেই হয়ে গেল। আমি ক খ একত্রে করে ফেলছি। গ নাম্বারে বলছে এই ধারাটা, আগে ধারাটা লিখে নাও। ধারাটার যদি প্রথম n পদের সমষ্টি 2720 হয় তাহলে n এর মানটা কত? তো ধারাটা ধারাটি কত? -10 4 4 করে 12, -6 -2 +2 +6 +10 +14 +14। এটা হলো ধারা। a হলো -10, b হলো 4। প্রথম n পদের সমষ্টি হচ্ছে 2720। প্রশ্ন মতে লিখি n/2 2a plus n minus 1 into d equal to হচ্ছে 2720। সো a আর d জানি না, 2 গুণ করে দাও। a হলো -10 আর d হলো 4, সো এটা হচ্ছে 4n - 4। 2 দিয়ে গুণ করলে 5440। তো এটা গুণ করে দাও 4n স্কয়ার - 24n 5440 4 দিয়ে ভাগ করো n স্কয়ার - 6n। জানতে চাই যে এটা 4 দিয়ে ভাগ করলে কত হয়? 5440 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 1360। 1360 পাই। তবে নিয়ে আসো। কেউ একজন আমাকে মিডল টার্মটা করতে হেল্প করো, যারা মিডল টার্ম পারো ক্যালকুলেটরের সাহায্যে। 1360 6 এ ভাঙানোর চেষ্টা করো, কত হয়?
কেউ একজন ক্যালকুলেটরে একটু ভেঙে আমাকে বলো কত হয়। 40 আর 34 গুণ করলে কত হয় একটু বলবা? 40 আর 34 1360 হয়। জি স্যার। ওকে, সো n কমন নিলে n minus 40 plus 34 কমন নিলে n minus 40 n minus 40 n plus 30 হয় n equal to 40 অথবা n equal to minus 30 minus 34 হবে না, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। n not equal to minus 34 তার মানে পদ সংখ্যা 40, মানে 40টা পদ যোগ করলে সমষ্টিটার মান 2720 হবে। হোপফুলি বুঝতেছো, মানে তোমাদের বইয়ের অঙ্কের সাথে এইভাবে অঙ্ক বানায় দেওয়া যেতে পারে। পরবর্তী ম্যাথটা চলে যাব। স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আসলে সোজা, মানে এখানে 6 নাম্বার সিকিউটা দেখতে পাচ্ছ, 6 নাম্বার সিকিউটাও আমি করে দিব। এখানে 5 নাম্বারটা যেটা সোজা, মানে 5 নাম্বারটা হোপফুলি তোমরা পারবা। 6 নাম্বারেরও ক খ সোজা, গ নাম্বারটা বানায় দেওয়া হয়েছে। সো গ নাম্বারটা আমি করাই দিচ্ছি। 5 plus x plus y plus 40 plus z, চতুর্থ পদটা দেয়া আছে। আমাকে বলছে সাধারণ অনুপাত নির্ণয় করো, এটা গুণোত্তর ধারাভুক্ত। x y z এর মান নির্ণয় করো। ক খ খুব সোজা, একত্রে করে ফেলা যায়। গ নাম্বারটা তারপরে করে দিই। তোমাদের আমি আজকের হোমওয়ার্ক বলে দিচ্ছি। সিকিউ এর মধ্যে তোমরা করবা হচ্ছে 2, 3, 5, 7, 8 এই ম্যাথগুলা এই উইকে হোমওয়ার্ক গুলা করবা। প্রবলেম থাকলে আমাকে জানাও নেক্সট ক্লাসে। আমরা এরপরে এমসিকিউ পার্ট গুলো একটু সলভ করব। আগে 6 নাম্বারটা করে নিই। 5 plus x plus y plus 40 plus z, এই ধারাটা গুণোত্তর ধারাভুক্ত। চলো আমরা ম্যাথটা করে দিই। এখানে a হচ্ছে 5, সাধারণ অনুপাত হচ্ছে r। তাহলে চতুর্থ পদ দেয়া আছে, গুণোত্তর ধারা n তম পদের সূত্র a r to the power n minus 1। তো চতুর্থ পদ কি হবে? a r to the power 4 minus 1, এটা হলো 40। a r কিউব হচ্ছে 40, a হলো 5, r কিউব হলো 8, r হলো 2। সাধারণ অনুপাত 2। তাহলে এখানে এটা তো ক গেল। 6 নম্বরে বলছে x হলো দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ x equal to ar to the power 2 minus 1, মানে ar হলে কি হবে? a হলো 5 আর r হলো 2। দ্বিতীয় পদ। তৃতীয় পদ y কত? ar to the power 3 minus 1, that is ar square 5 into 2 square 20 হবে। আর পঞ্চম পদ z, ar to the power 5 minus 1, ar to the power 4, 5 into 2 এর power 4, 16, 5, 80। সো x y z এর মান নির্ণয় করতে বলছে, সিম্পল অঙ্ক। গ নম্বরটা কি বলছে? এবার ধারাটা লিখো, 5 plus 10 plus 20 plus 40 plus 80, a হচ্ছে 5 আর হচ্ছে 2। আর এর মান যেহেতু গ্রেটার দেন 1, প্রথম n পদের সমষ্টি কত? প্রথম n পদের সমষ্টি fn
যেহেতু r এর মান গ্রেটার দেন 1 এই সূত্র প্রশ্ন মতে এই ভ্যালুটা হচ্ছে 5515 প্রশ্ন মতে a into r to the power n minus 1 by r minus 1 5115 এর মান 5 r এর মান 2 তোমাদের কাছে জানতে চাই 5115 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে minus 1 1 প্রশ্নটি 1023 ঠিক বলছি দেখো 1023 রাইট সো টু দি পাওয়ার n হলো 1024 1024 মানে খুব সোজা 2 এর পাওয়ার 10 এর মান 10 তার মানে 10টা পদের সমষ্টি হবে 5115 মানে এই মানগুলো বানায় দেওয়া হয়েছে কিন্তু অঙ্ক বইয়ের পারবা এই টাইপের সিকিউ আসলে জি স্যার হোমওয়ার্ক গুলো আমি বলে দিচ্ছি এই শীটটা অলরেডি দেওয়া হয়েছে 2 3 5 7 8 বাকি চারটা আমি করাই দিছি এই ম্যাথ গুলা করবা নেক্সট উইকে আমাকে জানাবা যে প্রবলেম হচ্ছে কিনা অবজেক্টিভে একটু চলে যাই ওকে বেরা তোমাদের মধ্যে কেউ একজন আমাকে 1 আর 2 এর आंसर বলো হেল্প করি তোমাদের পঞ্চম পদটা দেয়া আছে 6 r এর পাওয়ার 4 ইকুয়াল টু 486 r এর পাওয়ার 4 486 কে 6 দিয়ে ভাগ করলে মনে হয় 64 হয় তাই না না 64 হয় কি স্যার 81 হয় 81 হয় সরি 81 কে 3 এর পাওয়ার 4 বলা যায় তাহলে সাধারণ অনুপাত 3 তাহলে আমি জানতে চাই কিউ এর মান কত a r স্কয়ার 6 ইনটু 3 স্কয়ার 3 স্কয়ারে 9 6 9 54 হবে সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি স্যার পরবর্তী এমসিকিউ এ চলে যাই 3 4 ভেরা মনে হয় পারবা log 3 log 9 log 27 মানে এটা আসলে সোজা প্রথমটা হলো log 3 এর পাওয়ার 1 তারপরে 3 স্কয়ার তারপরে 3 এর পাওয়ার 3 কিউব 10তম পদ কি হবে 3 এর পাওয়ার 10 তাই না ভেরা সবাই কি বুঝতেছো ক্যালকুলেটরে কেউ একজন বলবা 3 এর পাওয়ার 10 কত হয় 3 এর পাওয়ার 10 ক্যালকুলেটরে বের করলে কত হয় 59040 নাকি 59049 ঘ হবে উত্তর এটা 9টা কেটে গেছে মানে ডানে আছে আর কি প্রথম 15টা পদের সমষ্টি নির্ণয় করতে বলছে সহজ করে দিচ্ছি তোমার জন্য মানে 1 log 2 1 log 3 2 log 3 এভাবে করে 15 log 3 পর্যন্ত যোগ করতে হবে কেউ কি বলতে পারবা 1 2 3 এভাবে 15 পর্যন্ত যোগ করলে কত হয় 1 থেকে 15 পর্যন্ত যোগ করলে কত হয় ক্লাসের কে বলতে পারবা 15 ইনটু 16 বাই 2 15 ইনটু 8 মোস্ট প্রবাবলি 120 হবে উত্তর হবে 120 log 3 আমরা কি সবাই জানি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ক্লাসের সবাই আমি একটু ইতে চলে আসতেছি মানে সূত্রের শীটটা দেখাই আমি তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে ভেরা 1 থেকে n যোগ করলে কি হয় n ইনটু n প্লাস 1 বাই 2 n এর জায়গায় 15 হলে কি হবে 15 ইনটু 16 বাই 2 তার মানে 15 ইনটু 8 দ্যাট ইজ 120 তার মানে log 3 তো আছেই 120 log 3 হবে आंसर ওকে তো এটা পড়া শেয়ার করলাম ভেরা আমাকে এবার একটু জানাও 5 নাম্বার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 এটা সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার এটা হচ্ছে 225
তোমরা আমাকে জানাও এটাকে রুট করলে কি হবে? 225 কে রুট করলে 15 হয়। আর n ইন্টু n প্লাস 1/2 এটা মানেই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তার মানে ঘনের সমষ্টি যদি 225 হয়, সমষ্টি হবে তার রুট 15। একদম কমন একটা অবজেক্টিভ, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। ঘনের সমষ্টির সূত্র হলো তার হোল স্কয়ার আছে, আর খালি সমষ্টির সূত্রে হোল স্কয়ারটা নাই, মানে রুট হবে তার মানে ঘনের সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে সংখ্যাগুলোর সমষ্টি হবে তার বর্গমূল। 225 এর বর্গমূল হচ্ছে 15। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। এটা মোস্ট কমন একটা অবজেক্টিভ, পরীক্ষায় প্রায়ই আসে। আমি 7, 8 গুলো পড়াচ্ছি না। আমি 9 নাম্বারটা তোমাদের কাছে জানতে চাই। একটা গুণোত্তর ধারার প্রথম পদ এত, আর সাধারণ অনুপাত √2/√3। তাহলে তৃতীয় পদ হবে ar স্কয়ার, তার মানে √3/2, আর r কে স্কয়ার করলে হয় 2/3। উত্তর কত হবে তৃতীয় পদ? ar স্কয়ার। 2 2 কাটা 1/√3 অ্যান্সার হবে। সবাই কি বুঝতে পারো ভাইরা? উপরে √3, নিচে 3, কাটাকাটি গেলে 1/√3 হবে। প্রথম পদ a, দ্বিতীয় পদ ar, তৃতীয় পদ ar স্কয়ার, চতুর্থ পদ ar কিউব। এভাবে করে হিসাব করলে সুবিধা হয়। পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি আমরা। ভাইরা খুব মজার একটা অবজেক্টিভ। কেউ আমাকে বলো 10 নাম্বার উত্তরটা কত? খুবই মানে ইন্টারেস্টিং, মানে কোনো গ্যাঞ্জাম নাই, খুব দ্রুত বলো। এর মান কত? ভাইরা 12 কে 6 দিয়ে ভাগ করলে 2 হয়, ax কে x দিয়ে ভাগ করলে a হয়, তাহলে এর মান 2 হবে। সবাই কি বুঝতে পারো? এটাই হইলো এখানে সাধারণ অনুপাত। এটা একটা গুণোত্তর ধারা, কষ্ট করার দরকার নাই। 12 কে 6 দিয়ে ভাগ করলে 2, তাহলে ax কে x দিয়ে ভাগ করলে হয় a, তাহলে a আর 2 সমান হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? তোমরা আসো অনেক কষ্ট করে টরে এর মানটা বের করবা। অবজেক্টিভে ট্রিক্স গুলো বুঝতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? আমি কারো রেসপন্স পাচ্ছি না। সবাই কি বুঝছো ভাইরা? জি স্যার। ওকে, 11, 12 অ্যান্সার দাও আমাকে। তৃতীয় পদ a প্লাস 2d হইল 20, আর a প্লাস 6d হইল 12। তাহলে 4d ইকুয়াল টু -8, d এর মান -2, এর মান হবে 24। মানগুলো বসাই দিলেই পাবা। ধারাটির 16 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তো এটা ইজিলি বের করতে পারবা। মানটা বসায়, সোজাগুলা পড়বো না। বাকিগুলো মনে হয় পারবা। আচ্ছা, তারপর 17 নম্বরটা কি হবে একটু বলো। সাধারণ অন্তর -2, এটা সোজা। 17 নম্বরটা হইলো n/2 18 - 2n + 2 ইকুয়াল টু হলো -144। তাহলে 20 - 2n 2 দিয়ে কেটে দিলে 10 - n, n ইনটু 10 - n ইকুয়াল টু -144। খ হবে উত্তর। 17 নম্বরটা কি বুঝতেছো ভাইরা? n/2 2a + n - 1 * d। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? আশা করি বুঝতে পারছো। পরবর্তী অবজেক্টিভে যাব। ভাইরা 19 এবং 20 অবজেক্টিভের অ্যান্সার বলো আমাকে। তোমাদের 20 সেকেন্ড সময় দিলাম। 3 + x + y ... 15 + 17 কত হবে? x এর y এর মান কত? 2 করে করে বাড়তেছে, তাহলে y এর মান হবে 7। আর ধারাটার সমষ্টি বের করতে বলছে, মনে হয় পারবা। এখানে পদ কয়টা আছে গণে নাও হাতে।
3 5 7 9 11 13 15 17, তার মানে 8টা পদ আছে। 8/2 2a প্লাস n-1 ইন্টু হইল d। 14 আর 6 20 হয়, 20 কে 2 দিয়ে ভাগ করলে হয় 10, 10 ইন্টু 8 80 হবে উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এমসিকিউ গুলো কমপ্লিট করবা। আর সিকিউ 5টা দিছি তোমাদের, 2 3 5 7 8। যে অংশটা পড়লা এটা হলো পাঞ্জেরি টেস্ট পেপারের। আমরা 2টা টেস্ট পেপার তোমাদের সলভ করাবো, একটা হলো পাঞ্জেরি আর একটা হলো নবদূত। সো নেক্সট ক্লাসে আমরা এই নবদূত টেস্ট পেপারটা সলভ করবো না। আজকে তোমাদের ক্লাস এখানেই ছেড়ে দিচ্ছি। তোমরা একটা গুরুত্বপূর্ণ